ইতিমধ্যেই আমাদের চ্যানেলে এআই ভাইরাল অ্যানিমেল শর্ট ভিডিওগুলো তৈরি করার জন্য 4টা ভিডিও আপলোড করা হয়েছে। বাট এরকম ম্যান প্লাস অ্যানিমেলের শর্ট ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয় সেটা টিউটোরিয়াল ভিডিও আমাদের চ্যানেলে এখন পর্যন্ত আপলোড করা হয়নি। তাই আমাদের আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে খুব কম সময়ে একদম সহজ নিয়মে এরকম ম্যান প্লাস অ্যানিমেলের শর্ট ভিডিওগুলো তৈরি করা যায়। মানে এরকম মানুষ এবং পশু প্রাণীর শর্ট ভিডিওগুলো কিভাবে এর মাধ্যমে তৈরি করবেন সেটাই মূলত আমাদের আজকের ভিডিওতে জানতে পারবেন। সো যারা এরকম ম্যান প্লাস অ্যানিমেলের শর্ট ভিডিওগুলো তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে। তাই যারা এআই দিয়ে এরকম ম্যান প্লাস অ্যানিমেলের শর্ট ভিডিওগুলো তৈরি করতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা দেখে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন বা একটু হলেও উপকৃত হন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। ওকে ফ্রেন্ডস, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। দেন আপনি ম্যান প্লাস অ্যানিমেলে যেরকম শর্ট ভিডিও তৈরি করতে চান তার একটা গল্প লিখে নেবেন। আর যদি সেরকম গল্প লিখতে না পারেন তাহলে চ্যাটজিপিটির মাধ্যমে আপনি সেরকম গল্প লিখে নিতে পারেন। তো আমি আগে থেকে একটা গল্প লিখে রাখছিলাম। দেন সেই গল্পতে থাকা প্রতিটা দৃশ্যের জন্য আমরা ছবি তৈরি করব। আর সেই ছবিগুলো তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে ফার্স্ট অফ অল প্রম্পট কালেক্ট করতে হবে। সেই প্রম্পটগুলো কালেক্ট করার জন্য চলে যাবো চ্যাটজিপিটিতে। তো আমি চ্যাটজিপিটিতে চলে আসলাম। দেন যেরকম শর্ট ভিডিও আপনি বানাতে চাচ্ছেন সেই গল্পটা আপনি এখানে লিখে দেবেন। তো আমি জাস্ট এখানে আমার মনের মতো একটা গল্প বানিয়ে রেখেছিলাম, সেই গল্পটাকে এখানে পেস্ট করে দিয়েছি। তো আমি গল্পটাকে পেস্ট করে দিলাম। এরপর এখানে আপনি যে গল্প লিখে দেন না কেন গল্প শেষে এই লেখাটুকু আপনি লিখে দিবেন। যে এই গল্পটা সুন্দর করে সাজিয়ে গল্পতে থাকা প্রতিটা দৃশ্যতে ছবি তৈরি করার জন্য প্রম্পট লিখে দিন। প্রতিটা ছবিতে যাতে দাদিটা ফর্সা বর্ণের থাকে, প্রাকৃতিক রোদের ঝলকানি, চারপাশে প্রাকৃতিক পরিবেশ এবং কিছু ছোট ছোট সবুজ ঘাস আছে। পুরো দৃশ্যটি আল্ট্রা এইচডি 3D রেন্ডারে কল্পনা করা হয়েছে। আমার এই গল্পতে ক্যারেক্টার হিসেবে একজন দাদি থাকবে, তাই এখানে সেই দাদির কথাটা উল্লেখ করে দিয়েছি। তো আপনি চাইলে যে ক্যারেক্টার দিয়ে এখানে গল্প বানাতে চাচ্ছেন সেই ক্যারেক্টারের নামটা এখানে উল্লেখ করে দিতে পারেন। আপনি যে গল্প লিখে দেন না কেন গল্প শেষে এই লেখাটা আপনি লিখে দেবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি জাস্ট সেখান থেকে সেন্ডে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন গল্পতে থাকা প্রতিটা দৃশ্যের জন্য ছবি তৈরি করার জন্য আমাদেরকে চ্যাটজিপিটি প্রম্পট লিখে দিতেছে। তো আমি এখান থেকে নিচে দেখি চ্যাটজিপিটি আমাদেরকে কয়টা প্রম্পট লিখে দিল। সো এখানে দেখতে পাচ্ছেন 7টা প্রম্পট আমাদেরকে লিখে দিয়েছে। এবার আমাদেরকে এই প্রম্পটগুলো থেকে ছবি তৈরি করতে হবে। তার জন্য চলে যাবো প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। দেন সার্চ বক্সে লিখে দেবো মাইক্রোসফট ডিজাইনার। তো আমি জাস্ট মাইক্রোসফট ডিজাইনার লিখে সার্চ করে দিলাম। দেন দেখতেই পাচ্ছেন প্রথমে মাইক্রোসফট ডিজাইনার অ্যাপটা চলে এসেছে। আমরা সিম্পলি এই মাইক্রোসফট ডিজাইনারের মাধ্যমে সেই ছবিগুলো তৈরি করব। তাই এই ছোটো অ্যাপসটা যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে ইনস্টল করা হয়েছে, তাই এখানে দেখেন ওপেন দেখা যাচ্ছে। তো আমি ওপেনে ক্লিক করে দিলাম। দেন এখানে অবশ্যই আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো কীভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা দেখাই যাচ্ছি না, সেটা যদি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই এই মাইক্রোসফট ডিজাইনার অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন। এছাড়া মাইক্রোসফট ডিজাইনারে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা নিয়ে অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ছোট্ট করে একটা ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে আমাদের সেই ভিডিওটা দেখে এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। আর আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন। যাই হোক, এবার আমরা এখান থেকে ইমেজ তৈরি করবো। তার জন্য নিচে দেখতে পারেন প্লাস আইকন, আপনারা সিম্পলি প্লাস এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ইমেজ নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। এরপর উপর দেখেন ডেসক্রিপশন, তার পাশে দেখেন ছোট্ট করে একটা টি আইকন দেওয়া আছে, আপনারা সিম্পলি টি আইকনে ক্লিক করে দিবেন। এরপর এখানে কীরকম আমরা ছবি তৈরি করতে চাচ্ছি তার একটা প্রম্পট লিখে দিতে হবে। তার জন্য অবশ্যই আমাদেরকে চ্যাটজিপিটিতে যেতে হবে। তো আমি চ্যাটজিপিটির মধ্যে চলে আসলাম। দেন এখান থেকে আমরা ফার্স্ট প্রম্পটটাকে কপি করে নেব। তো প্রম্পটটাকে কপি করার জন্য এই লেখাটার উপর লং প্রেস করে ধরে রাখবেন। দেন এখান থেকে সিলেক্ট টেক্সট, আপনারা সিম্পলি সিলেক্ট টেক্সট এটার উপর ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আমরা 1 নম্বর প্রম্পটটাকে কপি করে নেব। এইভাবে পুরো প্রম্পটটাকে সিলেক্ট করে নিয়ে কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম। এবার চলে যাবো মাইক্রোসফট ডিজাইনার অ্যাপে। তো আমি মাইক্রোসফট ডিজাইনার অ্যাপে চলে আসলাম। দেন এখানে আমরা প্রম্পটটাকে পেস্ট করে নিব। তো আমি প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আপনার ফোনের একবার ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখেন সার্চ নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। যেহেতু আমরা ইউটিউব শর্ট বানাবো তার জন্য এই রেশিওটাকে সিলেক্ট করে নেব। দেন নিচে জেনারেটে ক্লিক করে দিব। এরপর এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। সো ফ্রেন্ডস, আমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন নিচে আমাদেরকে 4টা ফটো জেনারেট করে দিয়েছে। এই 4টা ফটোর মধ্যে যে ফটোটা আপনার ভালো লাগবে আপনি চাইলে সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে দেখি কোনটা ডাউনলোড করা যায়। তো আমি এটাকে ডাউনলোড করে নেব। তার জন্য নিচে দেখেন সেভ আইকন আছে, আপনারা সিম্পলি সেভ আইকনে ক্লিক করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন এই ফটোটা আমাদের গ্যালারিতে সম্পূর্ণভাবে সেভ হয়ে গেছে। এবার আমরা 2 নম্বর ছবি তৈরি করবো। তার জন্য উপর আবারও টি আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই প্রম্পটটাকে মুছে দিবেন। তো আমি প্রম্পটটাকে মুছে দিতেছি। দেন চলে যাবো চ্যাটজিপিটিতে। তো আমি চ্যাটজিপিটিতে চলে আসলাম। এবার আমরা এখান থেকে 2 নম্বর প্রম্পটটাকে সিলেক্ট করে নিব। তো আমি 2 নম্বর প্রম্পটটাকে সিলেক্ট করে নিলাম। দেন উপর কপি আইকনে ক্লিক করে এটাকে কপি করে নিলাম। দেন আবার চলে যাবো মাইক্রোসফট ডিজাইনারে। তো আমি মাইক্রোসফট ডিজাইনারে চলে আসলাম। দেন এখান থেকে 2 নম্বর প্রম্পটটাকে পেস্ট করে দিব। তো আমি 2 নম্বর প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। দেন নিচে আবারও জেনারেটে ক্লিক করে দিব। সেমভাবে এখানেও কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। সো ফ্রেন্ডস, আমি সেমভাবে এখানেও কিছুক্ষণ সময় ওয়েট করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে কয়েকটা ফটো জেনারেট করে দিয়েছে। তো এখান থেকে আপনার যে ফটোগুলো ভালো লাগবে আপনি চাইলে সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে উপরে এই ফটোটাকে ডাউনলোড করে নেব। তার জন্য নিচে সেভ আইকনে ক্লিক করে দিব।
দেন এই ফটোটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে মূলত ফার্স্ট অফ অল আপনি সবগুলো ইমেজ জেনারেট করে নেবেন। তো আমি সবগুলো ইমেজ জেনারেট করে দেখা যাচ্ছে না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, আমি সবগুলো ইমেজ জেনারেট করে নিলাম। এবার আমার সেই ইমেজগুলো থেকে ভিডিওতে কনভার্ট করব। তার জন্য চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে, দেন সার্চ বক্সে লিখে দেবো কিলিং এআই। তো আমি কিলিং এআই লিখে সার্চ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন কিলিং এআই ওয়েবসাইটটায় প্রথমে চলে এসেছে। আমরা সিম্পলি কিলিং এআই ওয়েবসাইটটাকে ওপেন করে নেব। তো কিলিং এআই ওয়েবসাইটটা ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট নামে একটা অপশন শো করতেছে। আপনি সিম্পলি জেনারেটের উপর ক্লিক করে দিবেন। এরপর এখানে অবশ্যই মাত্র একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে দেখেন এসএস নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এসএসটার উপর ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন সাইন ইন উইথ গুগল, আপনারা সিম্পলি সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে দিবেন। এরপর আপনার ফোনে থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে এখানে শো করবে। আপনি যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ফোনে থাকা একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। দেন নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখান থেকে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন। তার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন শো করতেছে, আপনার সিম্পলি ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন। তো আমি এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে নিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ডেস্কটপ সাইটটা অন হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাইতেছি। তো আমি জুম করে নিলাম। এরপর নিচে দেখতে পারবেন আমাদেরকে 186টা কয়েন দিয়ে দিয়েছে। এখানে প্রতিটা নতুন অ্যাকাউন্টের জন্য 186টা কয়েন ফ্রিতে দিয়ে দেবে। এই কয়েনগুলো শেষ হয়ে গেলে এখান থেকে আমরা আর ভিডিও জেনারেট করতে পারবো না, তখন আমাদেরকে অন্য আরেকটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তাই আপনি যদি দিয়ে একটা ভিডিও জেনারেট করার পর কয়েনগুলো শেষ হয়ে যায়, তাহলে অবশ্যই এই জিমেল অ্যাকাউন্টটাকে লগ আউট করে অন্য আরেকটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে ভিডিও তৈরি করে দেখাবো। তার জন্য একটু স্ক্রল করে উপর দিকে আসবো। আসার পর এখানে দেখেন ভিডিও নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। তো আমি ভিডিওতে ক্লিক করে দিলাম। এরপর উপরে দেখেন কিলিং 1.6, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। এখানে আপনাদের ক্ষেত্রে কিলিং 2.0 মাস্টার এটা থাকতে পারে। যদি এখানে কিলিং 2.0 মাস্টার এটা করা থাকে তাহলে অবশ্যই কিলিং 1.6 এটা করে দিবেন। সো আমার এখানে দেখতে পাচ্ছেন কিলিং 1.6 এটা করা আছে। এরপর এই সাইডে একবার ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন ক্লিক ড্রপ অ্যান্ড পেস্ট, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন আপনার ফাইল ম্যানেজারে যতগুলো ফটো আছে এখানে চলে আসবে। একটু আগে যে আমরা এআই থেকে ইমেজ জেনারেট করলাম সেই ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি জাস্ট এখান থেকে 1 নম্বর ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। এরপর নিচে আমাদেরকে প্রম্পট লিখে দিতে হবে। প্রম্পট লেখার জন্য আবার আমরা চলে যাবো চ্যাট জিপিটিতে। তো আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম। সো আমরা এখানে দেখি 1 নম্বর সিনটা কী ছিল। সো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর সিনটাতে রয়েছে বৃদ্ধা মহিলা ও তার সাদা ছাগল। তো আমরা কি করব, এখানে লিখে দেবো বৃদ্ধা মহিলা সাদা ছাগলটিকে আদর করে দিতেছে। এই লেখাটা আমরা এখানে ইংরেজিতে লিখে দেবো। তো আমরা যারা অনেকে ইংরেজি পারে না তারা কী করব, তাদের জন্য একটা সিস্টেম দেখাইতেছি। তার জন্য উপরে ট্যাব আইকনে ক্লিক করে দিব। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব। এরপর সার্চ বক্সে লিখে দেবো whatcount.com। আপনারা বানানগুলো ভালো করে দেখে নেন, whatcount.com লিখে সার্চ করে দেবেন। দেন দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের whatcount.com ওয়েবসাইটটা চলে এসেছে। আমরা সিম্পলি এটার উপর ক্লিক করে দিব। এরপর এখানে আমরা বাংলা লেখাটা লিখে দিব। তো আমি এখানে লিখে দিলাম বৃদ্ধা মহিলাটি সাদা ছাগলটিকে আদর করে দিচ্ছে। তো আমরা সিম্পলি বাংলা লেখা থেকে ইংলিশ লেখাতে ট্রান্সলেট করব। তার জন্য ওই নিচে দেখেন ট্রান্সলেট নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। আপনি চাইলে সেম কাজটা গুগল ট্রান্সলেটের মাধ্যমে করতে পারেন। তো আমি এই whatcount-এর মাধ্যমে করতেছি কারণ এটা খুব ভালো রেজাল্ট দেয়। যাই হোক, এখান থেকে উপরে ইংলিশটাকে সিলেক্ট করে দেবো। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইংলিশ লেখাটা আমাদেরকে ট্রান্সলেট করে দিয়েছে। তো আমরা সিম্পলি কী করবো, এখান থেকে এই লেখাটাকে কপি করে নেব। তার জন্য সাটাই কপি এখানে ক্লিক করে দিব। পেন লেখাটা আমাদের কপি হয়ে গেছে। এবার আমরা উপরে ট্যাব আইকনে ক্লিক করে দিব। দেন চলে যাবো কিলিং এআই ওয়েবসাইটে। তো আমি কিলিং এআই ওয়েবসাইটে চলে আসলাম। দেন নিচে আমরা সেই ইংলিশ লেখাটাকে পেস্ট করে দিব। তো আমি লেখাটাকে এখান থেকে পেস্ট করে দিলাম। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট নামে একটা অপশন শো করতেছে। আপনারা সিম্পলি জেনারেট উপর একবার ক্লিক করে দিবেন। দেন এখান থেকে উপরে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন এসএস নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের জেনারেটিং হচ্ছে। এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। আর ইমেজ থেকে ভিডিওটা জেনারেট হতে হতে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হন। ওকে ফ্রেন্ডস, আমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন নিচে আমাদেরকে ভিডিওটা জেনারেট করে দিয়েছে। তো আমরা সিম্পলি ভিডিওটাকে ওপেন করে নেই, দেখি ভিডিওটা আমাদের কেমন তৈরি করে দিল। সো আমি ভিডিওটাকে ওপেন করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন ভিডিওটা একদম রিয়েলিস্টিকভাবে আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো এবার আমরা এই ভিডিওটাকে আমাদের গ্যালারিতে ডাউনলোড করে নিব। তার জন্য উপর দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন দেখা যাচ্ছে, আপনারা সিম্পলি ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন। এই যে দেখেন ডাউনলোড আইকন দেখা যাচ্ছে, আপনারা সিম্পলি ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাচ্ছে। উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন শো করতেছে। তো এইভাবে আপনি ভিডিওগুলো মেক করতে পারবেন। তো আমি এবার চলে গেলাম চ্যাট জিপিটিতে। তো আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর সিনটা শো করতেছে। এখানে দেখেন বৃদ্ধা মহিলা ছাগলের জন্য ঘাস কাটতেছে। আপনি কী করবেন, এই লেখাটাকে সেমভাবে ইংলিশে ট্রান্সলেট করে নেবেন।
দেন ক্লিক নিয়ে সেই 2 নম্বর ফটোটাকে আপলোড করে নেবেন। দেন সেমভাবে নিচে জেনারেটে ক্লিক করলে 2 নম্বর ভিডিওটা জেনারেট হয়ে যাবে। তো এইভাবে মূলত যে কোনো ইমেজ থেকে ভিডিওগুলো তৈরি করতে পারবেন। আমি আর দেখাইতেছি না, যেহেতু একবার দেখাইছে আর দেখাইতেছি না। আশা করি আপনারা এর মধ্যে শিখে গেছেন। এবার আমরা কী করবো, ভয়েস ওভার জন্য স্ক্রিপ্ট লিখে নেব। তার জন্য আবার ChatGPT-র মতো ব্যাগ দিয়ে চলে আসলাম। দেন নিচে লিখে দেবো এই গল্পটার জন্য একটা ভয়েস ওভার স্ক্রিপ্ট লিখে দিন। তো আমি এটাই রেখে দিলাম। দেন সেন্ডে ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন ChatGPT আমাদের কত সুন্দরভাবে ভয়েস ওভার স্ক্রিপ্টটা লিখে দিতেছে। আপনি কি করবেন, এই লেখাটাকে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর অবশ্যই আপনি নিজেই ভয়েস দিবেন। যারা আপনাদের মধ্যে অনেকে AI ভয়েস নিয়ে ভাবছেন, তারা এই চিন্তা ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। যদি আপনি ইউটিউব থেকে ইনকাম করতে চান, আমি কখনোই AI ভয়েসকে সমর্থন করি না। কারণ একটা চ্যানেলকে অনেক কষ্ট করে গ্রো করালেন, আর সেই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য সবগুলো শর্ত পূরণ করে ফেললো। এবার আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ফেলেন, কিন্তু ইউটিউব কি করলো, আপনাকে মনিটাইজ না দিয়ে AI ভয়েসের জন্য রিজেক্ট করে দিল। তখন আপনি কি করবেন? কিছুই করার নেই। আপনার এতদিনের স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেল। তাই যদি আপনি AI দিয়ে ভয়েস না দিয়ে নিজে ভয়েস ওভার করেন, তাহলে অবশ্যই 100% আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। তাই এখান থেকে অবশ্যই আপনি স্ক্রিপ্ট লিখে নিয়ে আপনি নিজেই ভয়েস দিবেন। দেন যেই ভিডিওগুলো আপনি AI দিয়ে তৈরি করলেন, সেই ভিডিওগুলোকে যে কোনো ভিডিও এডিটর অ্যাপস দিয়ে সবগুলো ভিডিওকে একখানে জোড়া লাগাবেন। আপনি চাইলে ক্যাপকাট অথবা ইনশর্ট অ্যাপ দিয়ে সেই ভিডিওগুলোকে একসাথে জোড়া লাগাতে পারেন। আমি সেগুলো দেখাইতেছি না, তাহলে ভিডিওটা আরও অনেক লং হয়ে যাবে। আর যদি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার পর সেই ভিডিওটাকে সেভ করার সময় এরকম নো ইন্টারনেট কানেকশন প্রবলেমে পড়েন, তাহলে অবশ্যই আপনি আমাদের এই ভিডিওটা দেখে আসুন। এই ভিডিওর মধ্যেই দেখানো হয়েছে ক্যাপকাটের এই প্রবলেমটাকে কীভাবে সলভ করতে হয়।